দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খুলনা থেকে এরই মধ্যে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে চলছে পথসভার প্রস্তুতি। সকাল থেকে সেখানে জড়ো হতে শুরু করেন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা, সেখান থেকে পদযাত্রা নিয়ে পথসভার স্থলে যাবেন। পথসভা শেষে ফরিদপুরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎকার করারও কথা রয়েছে। কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন এনসিপি নেতারা। এছাড়া মানিকগঞ্জেও পথসভা করার কর্মসূচি রয়েছে। আপাতত দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে কোন রকমের বিশৃঙ্খলা গোলমাল হচ্ছে না। ফরিদপুর একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে আমার মনে হয় না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। প্রস্তুতির কোনো ঘাটতি নাই, ইনশাল্লাহ আমাদের এখানে বিপুল পরিমাণ লোক হবে। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি তার কাছে। প্রবীর, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সবাই রওনা হয়েছে কিনা আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা জোরদার করা হয়েছে কিনা? তাদের রুম ত্যাগ করে এই যেখানে আমরা দাঁড়িয়েছি এখান থেকে তারা যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আজকে তাদের যে পূর্ব নির্ধারিত শিডিউল রয়েছে যে পথসভার, সেটি ফরিদপুর এবং রাজবাড়ীতে তারা যাবে এবং গতকাল যে দুটো জেলার অর্থাৎ মাদারীপুর এবং শরীয়তপুরের যে শিডিউলটা ব্রেক হয়েছে সেটা তারা পরবর্তীতে সমন্বয় করবে। এবং গতকাল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, এনসিপি নেতৃবৃন্দ প্রেস কনফারেন্স করেছে। তারা দীপ্ত কণ্ঠে বলেছেন যে কোনো ধরনের বাধা বিপত্তি তাদের যে পদযাত্রা, দেশব্যাপী যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেটি কেউ রোধ করতে পারবে না। এবং গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, সহিংসতার ঘটনা ঘটেছে, এটি তারা বলেছে যে মুজিববাদী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা যে আগে জঙ্গি হামলা, জঙ্গিবাদে বিশ্বাসী ছিল, সেটি গতকাল তারা আবার প্রমাণ করেছে বলেও এনসিপির আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম, তিনি কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে আমাদের কাছে বলেছেন। এবং আমরা জানতে পেরেছি তারা যশোর দিয়ে, মাগুরা দিয়ে তারপর ফরিদপুরের দিকে যাবে এবং ফরিদপুরে পথসভা, তারপরে আগেই বলেছি, এবং রাজবাড়ীতে পথসভার মধ্যে দিয়ে আজকে হয়তো তাদের যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেটি শেষ করবে এবং পরবর্তীতে যে সমস্ত জেলায় শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলো নিয়েই তারা সামনের দিকে এগোবে। প্রবীর, আপনাকে ধন্যবাদ।